ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। আমার চ্যানেলে শুরু হয়েছে একটি সিরিজ যেখানে প্রত্যেকটি জেলা সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আমি এক জায়গায় করে দিচ্ছি। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, ইন্টারভিউর জন্য কিন্তু এটি লাগবেই। সেলফ ইন্ট্রোডাকশনে যখনই আপনি কোন জেলা থেকে আসছেন সেটি যখন উল্লেখ করছেন, সেই জেলা থেকে একদম বেসিক কিছু প্রশ্ন, এমনকি ডিটেলেও কিছু প্রশ্ন কিন্তু খুব স্বাভাবিকভাবেই কিন্তু আপনার দিকে ছুড়ে দেওয়া হতে পারে। সেই সমস্ত প্রশ্নগুলোকে কিন্তু ফেস করতে হবে। আজকে আমরা কথা বলবো পুরুলিয়া জেলা সম্পর্কে। এই পুরুলিয়া জেলা সম্পর্কে যত রকমের প্রশ্ন হয় আমরা সব কিছুকে এক জায়গায় করব। আমরা এগুলোকে নোট ডাউন করব। যদি মনে করি পিডিএফ কালেক্ট করব, এই নম্বর থেকে আমরা কিন্তু পিডিএফও কালেক্ট করে নিতে পারি। আমার সমস্ত চ্যানেলের যে সমস্ত যত ইন্টারভিউ সংক্রান্ত ভিডিও রয়েছে তার সমস্ত পিডিএফ এই নম্বর থেকে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। শুরু করছি আজকে পুরুলিয়া জেলা সম্পর্কে। চ্যানেলে যদি নতুন হন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ভিডিও ইন্টারভিউর জন্য খুব একটা ইউটিউবে পাবেন না কিন্তু, কেমন, যেখানে একটা ছোট্ট ভিডিওর মধ্যে 5 মিনিটের ভিডিওর মধ্যে এত কিছু ইনফরমেশন ঢুকিয়ে দেওয়া হয় এবং যেগুলো আপনাদের একদম কম্প্যাক্টভাবে কাজে লাগে। ওকে, শুরু করছি। পুরুলিয়া। পুরুলিয়ার প্রধান উৎসব ও সাংস্কৃতিক পরিচয় কি? ছৌ নাচ, টুসু, ঝুমুর নাচ সমৃদ্ধ লোকসংস্কৃতি। পুরুলিয়া উন্নয়ন বঞ্চিত হিসেবে কেন পরিচিত? এখানে সেচ কম, কৃষি সীমিত, শিল্প কম এবং এখানে রয়েছে বিভিন্ন ভৌগোলিক প্রতিকূলতা, তাই পুরুলিয়া জেলা পিছিয়ে রয়েছে। পুরুলিয়ার প্রধান কৃষিজ ফসল কি? ধান, ডাল, তিল, আলু। পুরুলিয়ায় অনেক শিশু বাংলা বোঝে না, কিভাবে পড়াবেন? টিএলএম, ছবি, অঙ্গভঙ্গি, স্থানীয় ভাষার মাধ্যমে কিছু শব্দ শিখে নেওয়া এবং কাজের মাধ্যমে শেখানো, পেয়ার লার্নিং ইত্যাদি আমি কিন্তু ব্যবহার করতে পারি। নেক্সট প্রশ্ন, ছৌ নাচ বা লোকসংস্কৃতি ক্লাসে আপনি কিভাবে ব্যবহার করবেন? ইভিএসে স্থানীয় সংস্কৃতি যুক্ত করব, গল্প, ছবি, ছড়া, নাটিকার মাধ্যমে শেখাবো। আদিবাসী অধ্যুষিত এলাকায় শিশুদের শেখার গতি যখন অতি ধীর, তখন একজন শিক্ষক হিসেবে আপনি কি করবেন? আমি ধাপে ধাপে শেখাবো, ছোট গ্রুপে কাজ করব, বারবার অনুশীলন করাবো এবং রিমেডিয়াল টিচিং করব। অভিভাবকদের যখন দেখবেন এরকম জায়গায় স্কুলে আগ্রহ কম, তখন কি করবেন? বাড়ি গিয়ে কথা বলবো, সহজ ভাষায় বোঝাবো, শিশুর কাজ দেখাবো, স্থানীয় উৎসবের সাথে স্কুল কার্যক্রম জুড়বো। পুরুলিয়ার গরমে হাজিরা কম হলে আপনি কি করবেন? ক্লাস আকর্ষণীয় রাখবো, কার্যক্রম ভিত্তিক শেখানোতে আগ্রহী করব, ছাত্রদের উৎসাহ দেব। পরবর্তী প্রশ্ন, টিএলএম যখন কম পাওয়া যাবে এরকম জায়গায় আপনি কি করবেন? পাতা, পাথর, মাটি, কাঠি, স্থানীয় জিনিস দিয়ে টিএলএম বানাবো। পরবর্তী প্রশ্ন, পাহাড়ি এলাকায় যখন উপস্থিতি কম থাকবে এরকম জায়গায়, পুরুলিয়ার মতো জায়গায়, তখন আপনি কি করবেন? তখন তার কারণ জানতে আমি বাড়ি যেতে পারি, শিশুদের উৎসাহ দিতে পারি, ক্লাস কার্যকর এবং আনন্দদায়ক আরও করে তুলতে পারি, যাতে উপস্থিতির হারটা বেশি হয়। পরবর্তী প্রশ্ন, পুরুলিয়ায় পোস্টিং হলে কাজ করবার জন্য আপনি কি প্রস্তুতি নেবেন? স্থানীয় ভাষা ও সংস্কৃতি শিখে নেব, সম্পর্ক তৈরি করব, শিশুর শেখার গতি অনুযায়ী আমি কৌশল ব্যবহার করব। পরবর্তী প্রশ্ন, গ্রামীণ বা পাহাড়ি এলাকায় কাজ করতে আপনার কোনো সমস্যা হবে কি? আমি দায়িত্ববোধ নিয়ে কাজ করব, পরিবেশের সঙ্গে মানিয়ে নেব, স্থানীয় মানুষের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখে চলবার যথেষ্ট চেষ্টা করব। পুরুলিয়া জেলার অবস্থান কোথায়? পুরুলিয়া ডিস্ট্রিক্ট পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে অবস্থিত, ঝাড়খণ্ডের সঙ্গে সীমান্ত রয়েছে। পুরুলিয়া জেলার সদর দপ্তর কোথায়? পুরুলিয়া শহর। পুরুলিয়া জেলা গঠিত হয় কবে? 1956 সালে। পুরুলিয়া আগে কোন জেলার অন্তর্ভুক্ত ছিল? মানভূম জেলা, বিহার। পুরুলিয়া জেলার ভাষা কি কি? বাংলা, সাঁওতালি, কুরমালি ইত্যাদি। পুরুলিয়ার প্রধান নদী কোনটি? কংসাবতী নদী এবং সুবর্ণরেখা নদী। পুরুলিয়ার ভূপ্রকৃতি কেমন? পাহাড়ি ও মালভূমি অঞ্চল, ছোটনাগপুর মালভূমির অংশ। পুরুলিয়ার বিখ্যাত পাহাড় কোনটি? অযোধ্যা পাহাড়। পুরুলিয়ার আবহাওয়া কেমন? গ্রীষ্মে প্রচণ্ড গরম এবং শুষ্ক, শীতে ঠান্ডা। পুরুলিয়ার বিখ্যাত নৃত্য কি? ছৌ নাচ হচ্ছে পুরুলিয়ার বিখ্যাত নৃত্য। পুরুলিয়ার বিখ্যাত উৎসব কোনটি? ছৌ নৃত্য উৎসব এবং ছাতা পরব। পুরুলিয়ার অর্থনীতি
কিসের উপর নির্ভরশীল? কৃষি, পশুপালন এবং ক্ষুদ্র শিল্পের উপর। পুরুলিয়ার প্রধান ফসল কি কি? ধান, ভুট্টা, ডাল। পুরুলিয়ার বিখ্যাত জলাধার কোনটি? পাঞ্চেত। পুরুলিয়ার পর্যটন কেন্দ্র কি কি? অযোধ্যা পাহাড়, বাঘমুন্ডি, মধা পাহাড়। পুরুলিয়ার লোক সংস্কৃতির বৈশিষ্ট্য কি? এখানে আদিবাসী সংস্কৃতির প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। পুরুলিয়ার শিক্ষার অবস্থা কেমন? গ্রামীণ এলাকায় এখানে খুবই উন্নয়নের প্রয়োজন, অর্থাৎ পিছিয়ে পড়া এলাকা। পুরুলিয়ার বিখ্যাত হস্তশিল্প কি? ছৌ মুখোশ, মাস্ক। পুরুলিয়ার কোন উপজাতি পুরুলিয়াতে কোন উপজাতি বেশি দেখা যায়? সাঁওতাল, মুন্ডা, কুর্মি। পুরুলিয়া জেলার গুরুত্ব কতটা? সংস্কৃতি, পর্যটন এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পুরুলিয়া জেলার যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই ছিল পুরুলিয়া বিষয়ে সমস্ত প্রশ্ন উত্তর। অনেকে দেখেছি কমেন্ট সেকশনে জানাচ্ছেন যে স্যার পুরুলিয়া জেলাটি কবে দেবেন, পুরুলিয়া জেলাটি কবে দেবেন। তাদের জন্য কিন্তু পুরুলিয়া জেলাটি দেওয়া থাকলে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলোকে নোট ডাউন করবেন। যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, পিডিএফ এর নম্বর দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা পিডিএফ পেয়ে যেতে পারেন। কিন্তু এগুলো থেকে রেহাই কিন্তু পাবেন না। যার জেলা পুরুলিয়া তাকে এগুলো কিন্তু জেনে যেতেই হবে। খুব সহজ, খুব স্বল্প, খুব সরল, কিন্তু এগুলো কিন্তু লাগবে, বেসিক জিনিস। ঠিক আছে, ভিডিওটি দেখলে কিন্তু ভিডিওটা এখনো লাইক করোনি, ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো। তাহলে এই যে এত ছোট্ট ছোট্ট ভিডিওর মধ্যে এত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, এগুলো পাবেন কি করে, তাই না? চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার আগে এই রকম ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছয়। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।